নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছেন? বনানী ইনসাইড আউটের আজকের একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 9:30। ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আপনাদের সাথে। তো সকালবেলা অনেকটা আগেই আমি উঠে পড়েছিলাম। তো এখন একটুখানি প্রত্যেক দিনকার আমার এই একটা জিনিস, মানে একটু স্লাইড গরম জলের মধ্যে একটু লেবুর রস করে খাওয়া। তো আজকে একটু ব্যালকনিতে চলে আসলাম, একটু জলটা খেতে খেতে একটু প্রাকৃতিক দৃশ্য দেখে নিলাম, গাছগুলোকে একটু দেখে নিয়ে এবারে জলটা খাওয়া হয়ে গেল, চলে আসলাম আমি আমার বেডরুমে। তো বেডরুমে যেমন হয় বিছানাপত্র গুছানো, একটু চাদরটা পেতে পেলাম, একটু হোয়াইট কালারের, বেশ ভালোই লাগছিল দেখতে। তো একটুখানি চাদর টাদর পেতে বিছানাটা বেশ গুছিয়ে নিলাম, কারণ সবার প্রথমেই আমাদের কাজ করাটা দরকার। ঘুম থেকে উঠে ফার্স্ট আমাদের বিছানাটা পরিষ্কার করে নেওয়া। তো সেই জন্যই আমি প্রথমে জলটা খেয়েই আমি বিছানাটা পরিষ্কার করে ফেললাম। তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আবার চলে যাব আমাদের চা খাওয়ার ব্যবস্থা করার জন্য। তো চাটা বানিয়ে ফেলবো। তো আমার দেখতে পেলেন আমার বেডরুম ক্লিন হয়ে গেছে। তো ক্লিন হওয়ার পর এবারে আমি চলে আসলাম আমি আমার কিচেনে। তো কিচেন তো মানে আমার তো ওপেন কিচেন, কিচেনের সাথেই আমার সমস্ত কিছু ডাইনিং। তো প্রথমে আমি মুখটা ধুয়ে নিলাম। তো আমার ডিউটি কী হয়, মুখটা মানে ব্রাশ করার পর মানে এই সকালবেলা একবার ফেসটা ক্লিন করে নিই ফেস ওয়াশ দিয়ে, আর রাত্রেবেলাও শোয়ার আগে আমি একবার ফেস ওয়াশটা করে নিই। মানে এটা শুনেছি এটা ভালো, আর সত্যি কথাই ভালো বলতে এটা করে আমি দেখছি, বেশ সত্যি স্কিনটাও খুব সুন্দর থাকে। তবে কি নিয়ম আছে, ফ্রেশ ওয়াশ করার পর একটু টোনার, যে কোনো টোনার, যার বাড়িতে যেরকম টোনার থাকে, রোজ টোনারটা হলে তো সব থেকে বেশি ভালো, নাহলে অ্যালোভেরা টোনারও আছে, অনেক রকমেরই আছে। আমি রোজ টোনারটা ইউজ করি। তো রোজ টোনারটা ইউজ করে মুখটা বেশ একটু ঠান্ডা ঠান্ডাও লাগে, আর স্কিনটা না টান টান ভাব হয় না। সেই জন্য একটু মানে ফেস ওয়াশ করার সাথে সাথে একটু টোনারটা ইউজ করাটা ভীষণ দরকার। তো করে ঠরে নিয়ে এবার একদম ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে, চাটা বসিয়ে দিলাম, আমাদের তিনজনের চা। তো সকালবেলা আমি রেগুলারই আগে দুধের চাটা খেতাম, তো দেখলাম দুধের চাটা খাওয়ার পর থেকে না একটু গ্যাসের প্রবলেমও হচ্ছে, আর চা খাওয়ার পর বেশ মুখটা টকও হয়ে যাচ্ছে, একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক, আর প্রেশারেরও একটু প্রবলেম দেখা দিচ্ছিল। সেই জন্যই ঠিক করে নিলাম যে এবার সকাল থেকে আর দুধের চাটা খাবো না, সকালবেলার দিকটা একটু বিকেলের দিকে খাবো, কারণ একটু মানে দুধের চাটা খাওয়া অভ্যাসটা হয়ে গেছে। তো অভ্যাসটা কেমন করে কাটাবো, একবারে তো কাটানো যায় না। তাই জন্য ভাবলাম সকালবেলার দিকটা মানে লাল চাটা খাবো, বিকেলবেলাটা দুধের চা, এই করতে করতে তারপর দুধের চাটা বন্ধ অটোমেটিক হয়ে আসবে। তো এই রচাটা খেয়ে একেবারে একটুখানি মানি প্ল্যান্টগুলো আমার ধোয়া দরকার ছিল, তা সেগুলো একটু ধুয়ে নিলাম, ধুয়ে ওদের জলগুলো চেঞ্জ করে নিলাম, কারণ মানি প্ল্যান্টের মানে উইকলি একদিন জলটা চেঞ্জ করা ভীষণ দরকার, আর শিকড়গুলো একটু ভালো করে ধুয়ে রাখলে বেশ সুন্দর হয়। তো সেগুলি আমি সমস্ত করে ফেললাম, করে নিয়ে এবারে আসলাম আমার ঘরের কাজ, মানে ঝাড় মোছাটা দিয়ে নেব। ঝাড় মোছাটা দিয়ে মানে এটাই তো হয় আমাদের প্রত্যেক দিনকার কাজ, ঝাড় মোছাটা দিয়ে নেব, দিয়ে ঠিয়ে নিয়ে তারপর আমি একটু মানে একটু বসে নিয়ে একটু মোবাইল টোবাইলটা একটু ঘেটে নিয়ে দেখবো কার কী এসছে মেসেজপত্র, অনেক কিছুই তো থাকে। তো সারাদিন তো আর মানে একটু এই কাজ ওই কাজ করতে করতে আমাদের কিন্তু দেখবেন আমাদের গৃহিণীদের অনেক মানে সারাদিন আর মোবাইলটাই ধরা হয় না। তো আমি এই টাইমটাতেই একটুখানি করে নিয়ে সামান্য টাইম, বেশি টাইম নয়, এই 5 মিনিট 10 মিনিটের মতন একটু মোবাইলটা দেখে নিই, বা ছেলে মেয়ের সাথে কথা বলতে হলে একটু কথাও বলে নিই। তো করে টোরে নিয়ে এবার ঘরটা হয়ে গেল আমার। তো ঘরটা হয়ে যাওয়ার পর করে নিয়ে রেস্ট নিয়ে তারপর টিফিনটা নিয়ে একটু বসবো। তো স্বাভাবিক ক্ষেত্রে আমাদের টিফিনটা বেশিরভাগই আমাদের ব্রেড টোস্ট হয় বা বাটার ব্রেড হয়, আর অন্যান্য কিছু আমি করি, যেমন পোহা মানে চিড়ের হালুয়াটা হয় সেটা একটা, বা সুজির উপমাটা, নানা রকম। প্রত্যেক দিন তো একদিনেই মানে এক রকমেরই টিফিনটা খেতে ইচ্ছা হয় না, একটু মুখের রুচিটাও চেঞ্জ হয়, আর একটু ভালোও লাগে দেখবেন একটু মানে প্রত্যেক দিন যদি একটু চেঞ্জ করা যায় টিফিনগুলো। আর বলুন তো এই আমার গাছগুলো কেমন লাগছে ব্যালকনিতে। আর এই তো মার্চ মাস এসে গেল, এইবারে আস্তে আস্তে কী হবে, রোদের তেজটাও খুব বাড়বে, আর গাছের প্রত্যেক দিন মানে বেশি করে জল দিতে হবে। অ্যাকচুয়াল এই গরমটা আসলে তো আমার মনে হয় একবার না 2 টাইম জলটা দেওয়া ভীষণ দরকার, সকালে আর বিকেলবেলার দিকে। কারণ আর এগুলো তো খুব শৌখিন গাছ, এগুলোতে বেশি রোদও লাগানো যায় না,
আর আমরা প্রত্যেক বছরই কী করি বলুন তো, এই গরমটা আমরা ব্যাঙ্গালোরে চলে যাই, গরমটা আমরা ব্যাঙ্গালোরে কাটিয়ে আসি। আর প্রত্যেকটা গাছ তখন আমি আর বাড়িতে রাখতে পারি না, শীতে আমাকে নিয়ে চলে যেতে হয় কল্যাণীতে, কারণ কল্যাণীতে আমার দিদির বাড়ি আছে আর দিদির মেয়ের বাড়িতে। তা দিদির বাড়িতে রাখা হয় না যেহেতু, কারণ দিদি তো স্কুলে কাজে কর্মে যায়, ও টাইম মতন পারে না। আর দিদির মেয়ের বাড়িতে রাখি যেহেতু ও বিউটিশিয়ান, তো ও বিকেলের দিকে বেরোয়, সারাদিনটা ঘরের দিকেই থাকে, তো কাজকর্মের দিকে ও একটু যত্ন নিতে পারে গাছগুলো। সেই জন্য কী হয়, প্রত্যেকটা গাছই আমি প্রত্যেক বছর ওর কাছে রেখে যাই। একটু কষ্ট হয় আমাদের, তো কিছু করার নেই, কারণ গাছগুলোকে আমাকে বাঁচাতে গেলে শখ করে আমি গাছ লাগিয়েছি, তাকে তো দেখভাল করতেই হবে, বাঁচাতে হবে, তাই না? তো সেই জন্য ওগুলোই করে নিই। যাই হোক, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। আজকে শনিবার যেহেতু আমি কিন্তু নিরামিষ খাই শনিবার দিন, তো আজকে খুব সোয়াবিন খেতে ইচ্ছা করছিল। তো সোয়াবিনটা আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ পছন্দ করেন, সেজন্য আমি সোয়াবিনটা শুরু করে দিলাম। আর আমি যেটা বলতে চাইছি, এই যে আলুটা দেখছেন তো, আলুটা কিন্তু সব সময় প্রত্যেকের ক্ষেত্রে, কিন্তু শুধু আমার নয়, আমি সেজন্যই বলতে চাইছি প্রত্যেকের ক্ষেত্রেই আলুটা, যখনই আপনারা আলু দিয়ে যে জিনিসই খান না কেন, যেটাই রান্না করুন না কেন, একটু যদি আলুটা সামান্য গরম জলে যদি একটু বয়েল করে নেন না, ভীষণ কিন্তু উপকৃত। আলুর যে রস ভাবটা থাকে বা কাটার পর দেখবেন একটা রসের মতন থাকে, তো সেটা বা ক্যালোরি যেগুলি থাকে সমস্ত কিন্তু ওই জলের মধ্যে চলে যায়। কারণ তাহলে কি হয় বলুন তো, আমাদের যাদের মানে গ্যাসের প্রবলেম হয় বা যে কোনো শরীর খারাপের প্রবলেম, সেটা কিন্তু থাকে না। সেই জন্যই আমি হালকা গরম জলের মধ্যে একটু আলুটা গরম করে নিই। আর সোয়াবিনটা আমি সবসময় গরম জলে একটু বয়েল করে নিলে কিন্তু একটু সফটনেসটা থাকে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। তবে আমি অনেককেই দেখেছি সোয়াবিন গরম জলে কিন্তু সিদ্ধ করে না, মানে সিদ্ধ বলতে সেরকম সিদ্ধ নয়, কিন্তু সামান্য সিদ্ধ, তো অনেকে করে না, ওরকমইটাই মানে তরকারিতে রান্না করে ফেলে। তবে আমি একটু গরম জলেই করে নিই। যাই হোক, এই কথা বলতে বলতে দেখতেই পেলেন আমার অনেক কাজও হয়ে গেল, আর সোয়াবিনও মোটামুটি হয়ে আসছে। আর নিরামিষ বলতে একেবারেই নিরামিষ, কিন্তু আমি অন্য কোনো কিচ্ছু দিই না, জাস্ট আমি একটুখানি হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন এইসব দিয়ে, লঙ্কার গুঁড়ো এগুলি দিয়ে আমি মশলাটাকে একটুখানি মানে জল দিয়ে একটুখানি গুলে কিছুক্ষণের জন্য রেখে দিই, টেস্ট কিন্তু একটু ভালোই আসে। যাই হোক, আমি আলুটা একটু অল্প তেলে ভেজে নিলাম আর সোয়াবিনটাও একটু ভেজে নিলাম, কারণ ভেজে নিলে ভালোই লাগে খেতে, টেস্ট। আর এই যে ফোড়ন দিয়ে নিলাম একটুখানি জিরে, শুকনো লঙ্কা আর ওই এলাচ আর লবঙ্গ আর দারচিনি, একটুখানি বেশ সুন্দর গন্ধটাও বেরোবে, আর নিরামিষ তো একদম বেশ ভালোও লাগবে খেতে। তো যাই হোক, এই করতে করতে আমার সমস্ত রান্নাবান্নাও শেষ হয়ে গেল। তো এই রান্নাবান্না করে নিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা একটু বিকেলবেলায় বেরোবো। আমাদের ওই আমরা যে বলেছিলাম না দার্জিলিং ঘুরতে যাব, তো যেখানে আমরা বুকিং করেছি ওনার সাথে একটু কথা বলতে, যে কবে কোথায় আমাদের নিয়ে যাবে, কিভাবে আমাদের পিক আপ ড্রপ করবে, সমস্ত জিনিসটা টোটালি। তো সেখানেই আমরা একটু বেরোবো, তাই একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়বো এই 4টে সাড়ে 4টে নাগাদ। তো বন্ধুরা, আমার যে ভিডিওটা আপনারা যারা যেখান থেকে দেখছেন না কেন, অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করবেন। আর খুব ভালো লাগে আপনাদের কমেন্টে আসলে, ভীষণ ভীষণ ভালোও লাগে, আর ভীষণ নিজেকেও কিন্তু খুব ভালো লাগে যে হ্যাঁ, আমার ভিডিওটা দেখে আমাকে কেউ না কেউ একটু কমেন্ট তো করেছে। যাই হোক, কমেন্ট করলে জানা যায় মানে কোন জায়গাটা থেকে একটু ভুল হচ্ছে বা খারাপ হচ্ছে। মোটামুটি অনেকেই আমায় কমেন্ট করেন, বেশ ভালো লাগে দেখতে। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আর কমেন্ট করবেন। আর এটার জন্যই কিন্তু আমি অপেক্ষায় থাকি। আর আমার পুরনো বলুন, নতুন বলুন, সবাই আমাকে একটুখানি সহযোগিতা করবেন, আপনাদের সাথে আমি যেন একটু এগিয়ে চলতে পারি। বা মানে আমারও ইচ্ছা হয় আপনাদের সাথে সহযোগিতা করে এগিয়ে চলি, একটু ইউটিউবে আমিও একটুখানি জায়গা করে নিতে পারি আপনাদের সাথে। এটাই আমার আশা রইল আপনাদের কাছে। অবশ্যই আমি আশা রেখে আজকের ভিডিওটা অবশ্যই আমি এখানেই শেষ করব। আর দেখতেই পাবেন আমি বিকেলবেলা খাওয়া দাওয়ার পর আমি কোথায় যাচ্ছি, সেখানে আমাদের কি আলোচনা হচ্ছে বিস্তারিতভাবে। তো খেয়ে ভালোই লাগছে, সোয়াবিনের তরকারিটা কিন্তু সত্যি কথা বলতে খুব ভালোই হয়েছে। তো এখানে চলে এসেছি আমাদের ছোটো মামা, আমার ভাই বিশু, আমি আর আমার কর্তা। তো সমস্ত ডিসাইড হয়ে গেল আমাদের, তো ভালোই লাগলো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট। কাল দেখা হবে আপনাদের সাথে।